নমস্কার। আমার অনেক সময় দেরি হয়, কিন্তু এতটা দেরিও হয় না সাধারণত। তো ইন্ডিয়ান মঙ্কসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। খুবই অড টাইমে আজকে আলোচনা শুরু করলাম, যেহেতু আলোচনা করার কথা ছিল 8:30 থেকে হওয়ার কথা ছিল, এখন প্রায় 9:20 বাজে। ভীষণভাবে দুঃখিত এতটা দেরি হলো বলে। আমি জাস্ট মানে আজকে স্বামী শিষ্য সংবাদের যে পর্বটা করার কথা, শুদ্ধ অশুদ্ধের বিচার কতক্ষণ আর। ধন্যবাদ মানুষবালা, ক্লিয়ার সাউন্ড। মানে এই টপিকটা নিয়ে যেদিনই আলোচনা করতে যাচ্ছি সেদিনই কিছু না কিছু ঘটছে, আমি জানি না কি অসুবিধা। তো আজকে প্রায় জেদই চেপে গেল যে যেমন করেই হোক আজকে এই টপিকটা আলোচনা করবই, নয়তো এই নিয়ে হয়তো তৃতীয় দিন হতো এই টপিকটা পোস্টার দেয়া হচ্ছে আর আলোচনা হচ্ছে না। আজকে স্বল্প সময় আলোচনা করবো, অবশ্যই প্রায় 9:30 বেজে গেছে। আমি আর সময় নেব না, প্রায় 31 জনের উপর ঢুকে গেছেন। আমি আলোচনা শুরু করছি। সবাইকে প্রণাম। আমি বিষয়ে ঢুকছি। শুদ্ধ অশুদ্ধ বিচারের শেষ কোথায়? মানে সূচি অসুচি, শুদ্ধ অশুদ্ধ, এই নিয়ে মানুষের গোটা জীবন কেটে যায়, গোটা সময় কেটে যায় যে এটা শুদ্ধ এটা অশুদ্ধ। মানুষের মধ্যে যারা খুন ডাকাতি করছে তাদেরকে আমরা কিন্তু ঠিক অশুদ্ধ বলে কোনো দাগিয়ে দিই না, তাদেরকে আমরা অশুদ্ধ বলে দাগিয়ে দিই না, বলি গুন্ডা বদমাস। আবার অশুদ্ধ বলে একজন বেশ্যাকে আমরা দাগিয়ে দিই সমাজে, তার ছায়া মারানো যায় না। আমিও মানে আপনারা সবাই অ্যাডাল্ট, আমিও অ্যাডাল্ট, তো সোজাসুজি কথা বলছি। আমরা দাগিয়ে দিই। কেন দাগিয়ে দিই? না, আমাদের মাথায় ঢুকে রয়েছে যে ওরা অস্পৃশ্য। আবার এদিকে দুর্গা পুজোর সময় বেশ্যাবাড়ির মাটি ছাড়া পুজো হচ্ছে না। মায়ের কাছে কিন্তু সব অ্যাকসেপ্টেবল। যদি দুর্গা মূর্তিকে হিন্দু ধর্মর ব্যাপারেও ঢোকান, সেখানেও কি দেখা যাচ্ছে যে তার কাছে সব অ্যাকসেপ্ট করা হচ্ছে। নিচু জাত উঁচু জাত কোনো বিষয় থাকছে না। কেউ মারা গেলে বা বিয়ে মারা যাওয়া, এই সব কিছুর সময় কি করা হচ্ছে না, একজন নাপিতের উপস্থিত থাকতেই হয় বলে। আমি বিশ্বাস করি না, কিন্তু আমি বিষয়টাকে এভাবে দেখছি যে এমনভাবে ধর্মটাকে সাজানো হয়েছে। ধর্মটা দুরকম, আমরা দুরকম ভাবে ধর্ম দেখি। একটা ধর্ম হচ্ছে যেই ধর্মটাকে আমাদের চোখের সামনে সাজানো আছে, যেমন যদিও পশ্চিমবঙ্গে জাতের বিচার ততটা নেই। আজ যদি আপনারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা যান, আমি রাজ্যের নাম করব না, সেখানে জাত নিয়ে অনেক কথা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বইতে আমরা পড়েছি যে জাতের জন্য, হিন্দু মুসলিম বলে বলছি না, কিন্তু আমি হিন্দুদের মধ্যেই ছোট জাত উঁচু জাত নিচু জাত বলে এমন সৃষ্টি করা। শরৎচন্দ্র বেশি দরকার নেই, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বইতেই যান, একটু গ্রাম বাংলা সাইডে আগে, এখন আমার ধারণায় যতদূর আছে এখন নেই, শুদ্ধ অশুদ্ধ বলে দাগিয়ে দেওয়া একটা। এইটা একটা ধর্ম যে এর ছায়া মারাবো না, এ অশুদ্ধ, চণ্ডাল অশুদ্ধ। এইটা এক ধরনের ধর্ম যেটাকে সাজানো আছে। যেই ধর্মটা শুদ্ধ অশুদ্ধ জাতপাতের বিচারে এমনভাবে হিন্দু ধর্মটা আটকে গেছিল, যেটার জন্য ব্রাহ্ম ধর্ম এসেছিল। আমি মানে আজকে বললাম বটে, আমি বেশি সময় নেব না, কিন্তু আমি একটু শুরু না করলে আমি ঠিক বিষয়টা ঢুকতে পারছি না। তো অনেকটা রাত হয়েছে, একটু অনেকে রয়েছেন, একটু জানাবেন যে একটু সময় যদি আজকে অন্তত 10:30 অবধি আলোচনা চলে, তো আপনাদের কোনো অসুবিধা আছে কি? একটু জানাবেন সবাই। মানে আজকে আমারই দেরি হয়েছে, কিন্তু আমি এই বিষয়গুলো না বলে এই বিষয়টায় ঢোকাটা মুশকিল হয়ে যাচ্ছে। তো এবারে একটা ধর্ম যেখানে ব্রাহ্ম ধর্ম এলো, এবং সেই ব্রাহ্ম ধর্ম থেকে হিন্দু ধর্মের আসল ব্যাপারটাকে টেনে বের করার জন্য তখন ঠাকুর এলেন, এবং একটা বেদান্তের একটা প্লাবন বয়ে গেল, যেখানে দেখা যাচ্ছে যে জাত পাত ছোঁয়াছুঁই উঁচু নিচ কিচ্ছু মানা হচ্ছে না।
অশোক মাইতি ধন্যবাদ। তো এবারে এই যে একটা বাইরের ধর্ম, বহিরাবরণের ধর্ম, যদি সেই ধর্মের প্রতীক হিসাবে আমি দুর্গা মাকে দেখি, যেই বেশ্যা বলে যাদেরকে অপমান করা হচ্ছে, মানে যাদেরকে বলছে যারা অসুচি, মানে আমি নিজে সেই সব রেড লাইট এরিয়াতে ঢুকে দেখেছি যে তারা কতটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে কাটায়, মানে তাদের কদর রয়েছে, কোন সময় কদর সেটা নিয়ে আমি কথা বলছি না, কিন্তু অন্য সময় তাদেরকে দেখলে পারলে লোকে হয়তো থুতু ফেলে যাচ্ছে, এরকম ঘটনাও রয়েছে। ইস, ওটা নোংরা। কিন্তু যদি দুর্গা মাকে আমরা প্রতীক হিসাবে দেখি, আমি দুর্গা মা তো বেদান্ত নয়, সে অদ্বৈতবাদের ব্যাপার নয়, সেখানেও তো দ্বৈতবাদ, মূর্তি পূজা। সনাতন ধর্ম কি বলছে যে সেখানেও সব অ্যাকসেপ্টেবল, এবং সব কোথায় বিসর্জন দিতে বলছে না, গঙ্গার জলে। বলছে গঙ্গার জলে ইঁদুরও গলছে, মহিষাসুরও গলছে, মাও গলছেন, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাই গঙ্গার জলে গলছে। হিন্দু ধর্মের বলে আমি কিন্তু বলছি না, আমি বলছি সনাতন ধর্ম। সনাতন ধর্মে কিন্তু বহিরাবরণেই অ্যাকসেপ্টেন্স দেওয়া রয়েছে, বহিরাবরণেই দেওয়া রয়েছে যে সব তোমার নিজের, সব গ্রহণ করো, এবং এটাও দেওয়া রয়েছে সব একাকার হয়ে যায়। মূর্তি ছেড়ে দিলাম, মূর্তি নয় ছেড়ে দিলাম, মূর্তিটা বাইরের জিনিস। মানুষ মরলে তাকে আগলে রাখতে কোনো ধর্ম বলছে না, না হিন্দু, না খ্রিস্টান, না মুসলিম, না জৈন, না হিন্দু ধর্মের কেউ কেউ বলছে না, বলছে না মৃতদেহটাকে প্রিজার্ভ করে রাখো। কি করা হচ্ছে না, পুড়িয়ে দেওয়া হচ্ছে বা কবর দেওয়া হচ্ছে। পঞ্চভূতের দেহ পঞ্চভূতের লীন হয়ে যাচ্ছে। সব এক জায়গায় মিলিয়ে দেওয়ার কিন্তু একটা বিষয় প্রত্যেকটা জায়গাতে আমরা দেখছি, বহিরাবরণেই দেখছি আমরা, অন্তরাবরণে তো মিলিয়ে দেওয়া রয়েছেই। এবারে প্রবলেম কি হয়, মানুষ তো বাইরের দরজা থেকে ভিতরে ঢোকে, মানে ঘরে ঢুকেই তো মানুষ ডাইরেক্ট বেডরুমে পৌঁছায় না। মানুষ দরজা খোলে, বসার জায়গা পেরোয়, প্রথমে হয়তো গ্যারেজ পেরোলো, বসার জায়গা পেরোলো, ডাইনিং পেরোলো, খাওয়ার জায়গা পেরোলো, তারপর হয়তো সে ঘরে শোয়ার জায়গায় ঢুকে বসে গল্প করার অনুমতি পেলো বাড়িওয়ালার থেকে। তো তেমনই আধ্যাত্মিকতাতে সবাই তো ঢুকেই চট করে আমি সব একাকার এইটা নিয়েই চর্চা করবো এই বিষয়ে যায় না। প্রথমে সে মূর্তি পূজায় যায়। সে কি জানে যে এই কাপড়ে মূর্তি পুজো করতে নেই, আমাকে ছাড়া কাপড় পরতে হবে, ছাড়া কাপড় পরে আমাকে পুজো করতে হবে। শুদ্ধ অশুদ্ধের বিচার তার ভিতরে রয়েছে যে না আমি সূচি বা আমি অসুচি, আমি ছাড়া কাপড় পরলে আমি সূচি হয়ে গেলাম, আর মানে খাওয়ার কাপড় পরলে অসুচি। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন তো, ঈশ্বরকে যদি নিজের বলেই মনে করি, একটা মায়ের বাচ্চা যদি হঠাৎ কোলে উঠে যায় মায়ের, মা কি ভাবে যে আমি ছাড়া কাপড়ে আছি নাকি খাওয়া কাপড়ে আছি? মা কেন ভাবেন না? কেন ভাবেন না, না কেন ভাবতে পারেন না? পারেন না তার কারণ সে জানে বাচ্চাটা আমারই, তার প্রতি অত্যন্ত একাত্মবোধ কাজ করে। কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে সেটা করে না। অন্য কারোর ক্ষেত্রে কেউ ছুঁয়ে দিল, বাচ্চা ছুঁয়ে দিচ্ছে, সে কিন্তু বলবে ও তো বাচ্চা, ও নয় ছুঁয়েছে। অন্য কেউ ছুঁয়ে দিলে বলবে তুমি আমার অশুচি করে দিলে, আমি আবার কাপড় ছাড়বো, আবার পুজো করতে বসবো। এই যে শুদ্ধ অশুদ্ধ, মানে এই যে পুজো করছে মানুষ, পুজো করছে, তারপর সে চোখ বুজে হয়তো ধ্যানস্থ হচ্ছে, তারপর হয়তো সে দীক্ষা কারুর থেকে নিচ্ছে, সে জানছে ভিতরে ঈশ্বর। শুদ্ধ অশুদ্ধের পার বলেও কিছু রয়েছে, কিন্তু সে যাচ্ছে কিন্তু এই শুদ্ধ অশুদ্ধের গল্পটার মধ্যে দিয়ে। শুদ্ধ অশুদ্ধ বলে আদেও কি কিছু আছে? মানে ঠাকুরের একটা খুব সুন্দর কথা রয়েছে, মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত। কথাটা আমি একদম এন্ড পজিশন থেকে বললাম। ঠাকুর বলছেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত। কেন বলছেন? বলছেন যে আদতে বদ্ধ মুক্ত বলে তো কিছু নেই। আমি যদি ভিতরে বুঝিয়ে আমি মুক্ত,
আমি জানবো মুক্ত। আমি ভিতরে যদি বুঝি আমি বদ্ধ, আমি জানবো আমি বদ্ধ। ঠিক তেমনি শুদ্ধ অশুদ্ধের ব্যাপারেও মানুষের মানসিকতা তৈরির একটা ব্যাপার রয়েছে। শুদ্ধ অশুদ্ধের পার নিয়ে আমি পরে আলোচনা করছি। এই ছাড়া জামা ছুঁয়ে দিচ্ছে, এ ছোট ও বড়, ও মানে কিছু করলো আমি ধ্যান করতে পারবো না, কেন পারবো না? মানে আমার কি ঈশ্বর প্রিয় নন? আমি কি তাকে যখন তখন জড়িয়ে ধরতে পারি না আমার বাচ্চার মতন? আমি কি বাচ্চার বেলায় যদি আমি সূচি অসুচি বিচার না করি, তাহলে ঈশ্বরের বেলায় কেন করব? আদৌ কি সূচি অসুচি বলে কিছু আছে? কেউ হয়তো ভীষণ শুদ্ধ মনে। আচ্ছা, আপনাদের একটা গল্প বলি। গল্পটা আমি আমার গুরুদেব ভগবানের মুখে শুনেছিলাম। গল্পটা দারুণ লেগেছিল, হয়তো শুনে থাকবেন আপনারা। গল্পটা বলছেন যে একজন বেশ্যা, যিনি দেহ পসারিণী, তিনি রয়েছেন, আর তার ঠিক রাস্তার এপার এবং ওপার, তার ঠিক উল্টো দিকে একজন সাধুর কুঠিয়া। এবার সাধু সামনে থেকে যা দেখায়, সে সারাদিন ধ্যান জপ করছে, আর যে দেহ পসারিণী তার কাছে তো সেই রকমই মানুষজন আসছে। এবার সাধুটা কি করছে, সাধুর রোজ দেখছে যে এর ঘরে আজকে এতজন গেল, সে ততগুলো করে ঢিল সাজিয়ে রাখতো গোনার জন্য, যে এই একজন গেল একটা করে ইটের টুকরো সাজিয়ে রাখতো। এমন করে তো অনেক বছর গেছে। আর এই যে দেহ পসারিণী, যে বেশ্যা যিনি ছিলেন, তিনি ভাবতেন যে আহা, ও সাধু, ও সারাদিন কত ঈশ্বরের নাম জপ চিন্তা করতে পারে, আমি তো পারি না, আমি এত বাজে একটা পেশার সাথে যুক্ত। মানে এটা আমার কথা নয়, তারই কথা, যে আমি এমন একটা বাজে পেশার সাথে যুক্ত, আহা, আমি ঈশ্বরের নাম চিন্তা করতে পারি না। অথচ দেখো সাধু, তিনি কি সুন্দর ঈশ্বরের নাম চিন্তা করছেন। তার মনে দিবারাত্র এই চিন্তা, আর সাধুর মনে হচ্ছে তার ঘরে কতজন গেল, সাধু সেটা গুনে ঢিল দিয়ে রাখেন। আর তাছাড়া তার যা কার্যক্রম তিনি করেন, ধ্যান ধারণা জপ তপ যতটুকু করার তিনি করেন। এরকম করে অনেকগুলো বছর কেটেছে। যখন মারা গেছেন দুজনই, মারা যাওয়ার পরে হঠাৎ দেখা যাচ্ছে যে সাধুর কাছে এসছে যমদূত, আর যে দেহ পসারিণী তার কাছে এসছে দেবদূত। সাধু তো দেখে রেগে গেছে, বলছে কি ব্যাপার, আমি সারা জীবন ধ্যান ধারণা করেছি, আমি নরকে কেন যাব? যমদূত তুমি কেন এসছো আমার কাছে, দেবদূত কেন নয়? আর যে দেহ পসারিণী, সে বলছে আমি তো সারা জীবন এত খারাপ কাজ করেছি, আপনি আমার দ্বারে কেন? আমি তো সারা জীবন শুধু খারাপ চিন্তাই, মানে খারাপ কাজই করেছি। তখন যমদূত ওই সন্ন্যাসীকে উত্তর দিচ্ছে যে তুমি নাম জপ যা করেছো সেটুকু যন্ত্রবৎ করেছো, বাকি সময় তুমি খালি নোংরা চিন্তা করে কাটিয়েছো যে এই মেয়েটির ঘরে কতজন যাচ্ছে, তাই তোমাকে নরকে যেতে হবে। চিন্তাটা বিষয়, কাজ কি করছে বিষয় নয়। সে হয়তো ধ্যান জপ করেছে, ঈশ্বরের সামনে গিয়ে এরম এরম করে মাথা ঠুকেছে, মনটা বিষয়, চিন্তা বিষয়, সে চিন্তা কি করছে। আর যে দেহ পসারিণী, তাকে বললেন যে দেবদূত বলছে যে তুমি যাবে স্বর্গে, কারণ তুমি কাজ যা করেছো করেছো, সেটাতে তোমার হাত নেই। তোমার দিবারাত্র এই চিন্তা ছিল যে আমি ঈশ্বরের চিন্তা করতে পারি না, তোমার চিন্তায় ঈশ্বর ছিল। তাহলে শুদ্ধ অশুদ্ধের হিসাব কোথায়? হিসাবই তো গুলিয়ে যায়। আজকে স্বামী শিষ্য সংবাদে আমি আজকে অনেকটা প্রায় অনেকক্ষণ বিষয়টা নিয়ে বলতে বাধ্য হলাম, কারণ নইলে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা সেটাতে ঢুকতে পারছিলাম না আর কি। তো আজকের যে শুরুটা হচ্ছে সপ্তম বল্লী, বেলুর মঠ, 1898 সাল। বলছে স্বামীজির শরীর সম্প্রতি অনেকটা সুস্থ। মঠের নূতন জমিতে যে প্রাচীন বাড়িগুলি ছিল তাহার ঘরগুলি মেরামত করিয়া বাসোপযোগী করা হইতেছে, কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। সমগ্র জমিটি মাটি ফেলিয়া ইতঃপূর্বে সমতল করা হইয়া গিয়াছে। স্বামীজি আজ অপরাহ্নে শিষ্যকে সঙ্গে করিয়া মঠের জমিতে ঘুরিয়া বেড়াইতেছেন। স্বামীজি
বোঝাই যাচ্ছে 1898 সাল, 1902 সালে স্বামীজি দেহত্যাগ করেছিলেন। 4 বছর আগে, মানে স্বামীজির শরীর বেশ খানিকটা অসুস্থ, কিন্তু সেদিন স্বামীজি সুস্থ বোধ করছেন এবং শিষ্যকে সঙ্গে নিয়ে ঘুরছেন মঠে। শিষ্যের সঙ্গে গল্প করিতে করিতে দক্ষিণমুখে অগ্রসর হইয়া ফটক পর্যন্ত গিয়া পুনরায় উত্তরাশ্বে ফিরিতেছেন। এইরূপে বাড়ি হইতে ফটক ও ফটক হইতে বাড়ি পর্যন্ত 12 বার পাদচারণা করিতেছেন, পায়চারি করছেন। দক্ষিণ পার্শ্বে বিল্ল তরুমূল বাঁধানো হইতেছে। ওই বেলগাছের অদূরে দাঁড়াইয়া স্বামীজি এইবার ধীরে ধীরে গান ধরিলেন। স্বামীজির ঘরের নিচের যে বেলগাছ, যতদূর সম্ভব সেই বেলগাছের কথাই বলা হচ্ছে। গিরি গণেশ আমার শুভকারী, বিল্ল বৃক্ষ মূলে পাতিয়ে বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন। ঘরে আনবো চণ্ডী, শুনবো কত চণ্ডী, আসবে কত দণ্ডী যোগী জটাধারী। স্বামীজি গান গাইছেন গণেশকে আহ্বান জানিয়ে, তারপর বলছেন যে ঘরে চণ্ডীকে আনবো, কত চণ্ডীর শুনবো, কত চণ্ডী, কত চণ্ডী পাথর শুনবো। বলছে আসবে কত দণ্ডী, আসবে কত দণ্ডী যোগী জটাধারী, যে বিভিন্ন সাধুরা আসবেন এখানে। গান গাহিতে গাহিতে শিষ্যকে বলিলেন, হেথা আসবে কত দণ্ডী যোগী জটাধারী, বুঝলি? কালে এখানে কত সাধু সন্ন্যাসীর সমাগম হবে। মানে স্বামীজি যে শুধু দণ্ডী জটাধারী, কথাটা বুঝতে হবে, স্বামীজিরা কিন্তু জটাধারী নন। স্বামীজি যতদূর সম্ভব দণ্ডীধারী সাধু ছিলেন। কারণ স্বামীজি সন্ন্যাস নেওয়ার সময়, আমি যদি ভুল হই, আপনারা অনেকে প্রাজ্ঞ রয়েছেন যারা জানেন এই বিষয়ে, তো স্বামীজিরা যখন সন্ন্যাস নিয়েছিলেন তখন ব্রহ্মচর্য অবস্থায় তাদের দণ্ড দেয়া হতো, সেই দণ্ড ভেঙে নদীতে ভাসিয়ে দিতে হতো। তো দণ্ডিধারী সাধু বোধ হয় একেই বলা হয়, বোধ হয়, আমি এই বিষয়ে শিওর নই। তো বলছেন যে স্বামীজির এই কথাটা ইম্পর্টেন্ট, বলছে হেতা আসবে কত দণ্ডী যোগী জটাধারী। যোগী মানে যারা যোগমার্গের সাধু। স্বামীজি কিন্তু যোগমার্গের সাধু নন, বা স্বামীজির পরম্পরাও সেটা নন। স্বামীজি জানেন, তাও কেন বলছেন? কারণ স্বামীজি জানেন যে এখানে বিভিন্ন ধরনের সাধুরা আসবে এবং কেউই কারোর থেকে সে অর্থে আলাদা নয়। জটাধারী স্বামীজির পরম্পরা নয়, দণ্ডী স্বামীজির হয়তো পরম্পরা, যোগী স্বামীজির পরম্পরা নয়। কিন্তু আজকে বেলুড় মঠে অনেক সময় আমি দেখেছি অনেক রকম সাধুর সম্মিলন হয়, তারা আসেন। স্বামীজির ভবিষ্যৎবাণী বৃথা কোথায় যাবে? বলছে বুঝলি, কালে এখানে কত সাধু সন্ন্যাসীর সমাগম হবে। ইহা বলিতে বলিতে বিল্ল তরুমূলে উপবেশন করিলেন এবং বলিলেন, বিল্ল তরুমূল বড় পবিত্র স্থান, এখানে বসে ধ্যান ধারণা করলে শীঘ্র উদ্দীপনা হয়। ঠাকুর একথা বলতেন। কথামৃততে অনেক জায়গায় আছে, দেখবেন যে বলছে যে স্বামীজিরা বেল গাছের তলায় ধুনি জ্বালাচ্ছেন। পঞ্চবটী মূলে তো জ্বালাতেনি, বেল গাছের নিচে ধুনি জ্বালাচ্ছেন। তো স্বামীজি বলছেন যে বিল্ল তরুমূল মানে বেল গাছের তলা বড় পবিত্র। কেন? কেন পবিত্র? ওখানে বসে কিছু চাইলে তা পূরণ হয় সেটা বলছেন না, বলছে এখানে বসে ধ্যান ধারণা করলে শীঘ্র উদ্দীপনা হয়। এই ধ্যান ধারণা উদ্দীপনা বিষয়টা কেমন, ধ্যান ধারণার সাথে উদ্দীপনাটা কেমন, যারা জানেন হয়তো এই টার্মটার সাথে তারা ইউজ টু, যারা জানেন না তাদের জন্য বলছি। শুধু ধ্যান করছি এতেই তো আমার শেষ নয়, ধ্যানের আরো গভীরে ডোবা, আরো গভীরে ডোবা। তো বলছে সেখানে কিছু কিছু জায়গা স্থান মাহাত্ম্য আছে। কেন স্থান মাহাত্ম্য? সেখানে হয়তো আগের অনেক সিদ্ধ যোগী বা আগে কোনো যোগী সেখানে বসে সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। গোটা ভারতবর্ষের তো অনেক জায়গা, কিছু কিছু জায়গাকে বলছে ইহা তীর্থস্থান। কেন বলছে? সব জায়গায় কেন তীর্থ বলছে না? কারণ সেখানকার তীর্থ বলছে এই কারণেই, কারণ সেই জায়গায় নিশ্চয়ই কেউ বসে সাধনা করে সিদ্ধ লাভ করেছিলেন, কেউ ব্রহ্মজ্ঞানী হয়েছিলেন, তবে সেই জায়গাকে বলা হচ্ছে তীর্থস্থান। তীর্থস্থান এমনি এমনি কথাটা আসেনি, এবং সেখানে প্রচুর সাধু সন্ন্যাসীর জমায়েত হচ্ছে। সাধারণ মানুষেরাও সেখানে বসে তপস্যা করতে বসলেই বলছে যে দারুণ জায়গা, ভিতরে মন যেন টেনে নিচ্ছে, বা জায়গাটার একটা তীর্থের মাহাত্ম্য বোঝা যাচ্ছে। কেন বলছেন? না কোনো কিছুই না আসলে হারিয়ে যায় না,
কারণ হারাবে কোথায়, হারানোর জায়গা তো নেই। তো সেই জন্য মানে আমি একটু ট্রিকি কথা বললাম যে হারানোর জায়গা নেই। যদি বিজ্ঞানের দিক থেকে বলি তাহলে আপনারা ওই সূত্রটাই যদি যাই, এ বিশ্বে কোনো শক্তি ধ্বংস হওয়ার নয়, প্লাসও হয় না মানে প্লাস মাইনাস হতে পারে কিন্তু কোনোভাবে ধ্বংস হবে না, যা ছিল তাই থাকবে, টোটালটা কনস্ট্যান্টই থাকবে। আর যদি আধ্যাত্মিকতার দিক থেকে বলি, সরার জায়গা নেই, ফেলার জায়গা নেই, শক্তিটা হারিয়ে যাবে, সেই হারানোর জায়গা নেই। এটা একটু গভীর তত্ত্বের কথা, এটা ওরমভাবে যুক্তি দিয়ে এই অবধি বলা যাবে, এর বেশি বলাটা বড় মুশকিল। তো সেই যারা যোগীরা সাধনা করেছিলেন, সিদ্ধ পুরুষরা সাধনা করেছিলেন, তাদের সাধনার যে চেতনা, সেই চেতনা সেই জায়গায় কাজ করে। সেই জন্য বলছে কিছু কিছু জায়গায় বসলে উদ্দীপনা হয়, মানে কি আমার মন ডুবে যায়, সেখানে বসলে আমি চাইলে সাংসারিক অনেক কিছু পাবো, এমন কথা কিন্তু সেভাবে কেউ বলছে না, বলছে কিনা তোমার ধ্যানে উদ্দীপনা হবে, মানে তোমার ধ্যান আরো জমবে। তো তাই স্বামীজি বলছেন যে বিল্ল তরুমূল বড় পবিত্র, এখানে বসে ধ্যান ধারণা করলে শীঘ্র উদ্দীপনা হয়। হয়তো অন্য জায়গায় করলেও হবে, সেখানে হয়তো 10 দিনে হবে, ওখানে হয়তো 2 দিনে হবে। ঠাকুর একথা বলতেন। এবার বিষয়ে ঢুকছে, শিষ্য মহাশয় যাহারা আত্মানাত্ম বিচারে রত, তাদের স্থানাস্থান কালাকাল শুদ্ধি অশুদ্ধি বিচারের আবশ্যকতা আছে কি? শিষ্য গোরা বৈদান্তিক, তার কাছে এই যে বললাম কোনো জায়গারই কোনো মূল্য নেই। সে কি বলছে? বলছে মহাশয় যাহারা আত্মানাত্ম বিচার, মানে আত্মা এবং অনাত্মা বিচার, বৈদান্তিক বিচার, এটা আত্মা এটা অনাত্মা, এটা সত্য এটা মিথ্যা, দুটোই পরিত্যাজ্য, এইভাবে যারা বিচার করছেন, বলছে তাদের স্থানাস্থান, এইটা ভালো স্থান এটা মন্দ স্থান, এইটা শুভ সময় এটা অশুভ সময়, এটা শুদ্ধ এটা অশুদ্ধ, এই বিচারের কি কোনো দরকার আছে? কারণ শুদ্ধ যদি বলি সেটাও আমি, স্নান করে শুদ্ধ হলাম পরিষ্কার কাপড় পরে। অশুদ্ধ যদি বলি আমার এঁঠো খাওয়া, মাছ মাংস খাওয়া, সেই অশুদ্ধটাও আমি। অস্থানে বসে থাকি, অস্থান বা কুস্থানে যদি থাকি সেটাও আমি। দেবালয়ে যদি বসে থাকি সেটাও আমি। শুভ কালে যদি বসে থাকি, বলতে চৈত্র মাস বা কি মল মাস টল মাস বলে, সেই সময়টা যে অতিবাহিত করছে সেও আমি। আবার শুভ সময় যখন অতিবাহিত করছে সেটাও তো আমি। তো যাদের বিষয়টাই এই আমি, যে নিজেকে খুঁজছে, যে আমিকে খুঁজছে, তাদের সময় অসময় কাল পাত তার কি কোনো দরকার আছে? শিষ্য জিজ্ঞাসা করছে এটা স্বামীজিকে। স্বামীজি যাদের আত্মজ্ঞানে নিষ্ঠা হয়েছে, ইম্পর্টেন্ট লাইন, বলছে যাদের আত্মজ্ঞানে নিষ্ঠা হয়েছে তাদের ওই সকল বিচার করবার প্রয়োজন নেই বটে, কিন্তু ওই নিষ্ঠা কি অমনি হলেই হলো? কত সাধ্য সাধনা করতে হয় তবে হয়। তাই প্রথম প্রথম এক আধটা বাহ্য অবলম্বন নিয়ে নিজের পায়ের ওপর দাঁড়াবার চেষ্টা করতে হয়। পরে যখন আত্মজ্ঞান নিষ্ঠা লাভ হয় তখন কোনো অবলম্বনের আর দরকার হয় না। ওই যে প্রথমে বলছিলাম যে ঘরে ঢুকেই তো বেডরুমে আসা যায় না, গ্যারেজ, ডাইনিং হল, বসার ঘর, ডাইনিং হল, এইসব পেরিয়ে তারপর মানুষ শোবার ঘরে এসে গল্প করতে পারে। চট করে আমরা কাউকে শোবার ঘরে ঢোকাই না গল্প করতে। তো তাই স্বামীজি বলছেন যে যাদের আত্মজ্ঞানে নিষ্ঠা হয়েছে, নিষ্ঠা শব্দটা গুরুত্বপূর্ণ। নিষ্ঠাটা কেমন না, কোনো অবস্থাতেই সে আত্মজ্ঞান মানে আত্ম মানে নিজের, নিজেকে জানা ছাড়া অন্য কিছু জানতে যাবে না কোনো অবস্থাতেই, তাকে নিষ্ঠা বলা হচ্ছে। যেমন ওই যে বললাম আমি দেবালয়ে বসে থাকি কি আমি বাথরুমে বসে থাকি, দুটোই আমি। যার কাছে কোনো অবস্থাতেই মন্দির বা বাথরুমের ভেদ আসছে না, যার কাছে বিষয়টা সবসময় থাকছে আমি কে আমি কে, যার মধ্যে 24 ঘন্টায় এই চিন্তা, বলছে তার আত্মজ্ঞানে নিষ্ঠা হয়েছে। নিষ্ঠা মানে সে প্রত্যেক মুহূর্তে ওই চিন্তা করছে। তার এক মুহূর্তের জন্য মনে হচ্ছে না আমি ছাড়া জামাতে বসে আছি না খাওয়া মানে মাংস খাওয়া জামাতে বসে আছি।
সে কি চিন্তা করছে, আমি কোনটা, আমি কোনটা, এটাকে বলছে নিষ্ঠা। যে এক মুহূর্তের জন্য সেই আত্মতত্ত্ব, নিজের খোঁজার তত্ত্ব থেকে যে সরবে না, নিজেকে খুঁজতে চাওয়া থেকে যে বিরত হবে না, বলছে তার আত্মজ্ঞানের নিষ্ঠা হয়েছে তাদের ওই সকল বিচার করার প্রয়োজন নেই বটে। বলছে তাদের ওই সকল বিচারের কোনো প্রয়োজন নেই, স্থান কাল, এইটা তীর্থ ওটা তীর্থ না, এসব প্রয়োজন নেই। কিন্তু ওই নিষ্ঠা কি অমনি হলেই হলো? ঠাকুরের কৃপায় অনেকের নিষ্ঠা এসেছিল, আমি আমার গুরুদেব ভগবানের কৃপায় দেখেছি অনেকের মধ্যে এই নিষ্ঠা এসছে। কিন্তু এই নিষ্ঠা কি এরকম মানে ভগবান বা ঠাকুর এই ধরনের মানুষের কৃপা কটাক্ষ ছাড়া এমনি এমনি হয়ে যায়? হয় না। তাই জন্য বলছে যে কত সাধ্য সাধনা করতে হয় তবে হয়। যে এমনি সাধারণ কিভাবে হয়, বলছে অনেক সাধ্য সাধনা করতে করতে তবে ওই জায়গায় আসে। আমি আবারও বলছি, আমি ভগবানের ক্ষেত্রে দেখেছি যে তার কৃপা কটাক্ষে, তার ছোট্ট কৃপাতে মানুষের মধ্যে প্রত্যেক মুহূর্তে আত্মচিন্তন চলছে, আত্মনিষ্ঠা চলছে, আত্মজ্ঞানে নিষ্ঠা এসেছে। কিন্তু চট করে ওরম ভাবে হয় না। তাই জন্য প্রথম প্রথম বলছে কি না, এক আধটা বাহ্য অবলম্বন নিয়ে, মনে রাখবেন বলছে বেশি নয়, তাহলে সূচিবাই হয়ে যেতে হয়। যে এক আধটা বাহ্য অবলম্বন নিয়ে নিজের পায়ের ওপর দাঁড়াবার চেষ্টা করতে হয়, যে একটু একটু করে করতে হয়। ঠাকুরের একটা খুব সুন্দর কথা ছিল, বলছেন যে ঈশ্বরের নাম গুণগান করতে গিয়ে যদি কারো চোখ থেকে জল বেরিয়ে আসে, তবে জানবে তোমার নিয়ম ত্যাগের সময় হয়ে গেছে, তবে আর তোমাকে নিয়ম পালন করতে হবে না। কিন্তু তার ক্রাইটেরিয়া কি? ঈশ্বর চিন্তা করতে গিয়ে তার চোখ থেকে শতই জল বেরিয়ে আসবে, নিজে থেকে, চেষ্টা করে কাঁদছি নয়, নিজে থেকে যেদিন জল গড়িয়ে পড়বে সেদিন জানবে তোমার ত্রিসন্ধ্যা আহ্নিকের প্রয়োজন ফুরিয়েছে। এটা ঠাকুরের নির্দেশ ছিল। কিন্তু তার আগে বলছে পুজো দরকার, তার আগে বলছে সন্ধ্যাহ্নিক দরকার, ধ্যান জপ, শুদ্ধ অশুদ্ধের বিচার দরকার। স্বামীজি কিচ্ছু মানতেন না, ঠাকুর স্বামীজিকে কিছু বলতেন না। অন্যরা স্বামীজির সম্পর্কে এসে ঠাকুরকে কমপ্লেন করতেন যে ও নরেন এই খায় ওই খায়, ঠাকুর বলতেন ও পারে, তোমরা পারবে না। নরেন এত কিছু খেয়েও কিন্তু ব্রহ্মবিজ্ঞানী হয়ে গেল, সবাই কিন্তু পারল না। যারা কমপ্লেন করতেন তারা কিন্তু পারলেন না। আজকে আমরা স্বামীজির শিষ্যের লেখা বই নিয়ে আলোচনা করছি, আর যারা কমপ্লেন করতেন তাদেরই খোঁজ পাওয়া যায় না। তারা ভীষণ শুদ্ধ অশুদ্ধ মানতেন, কিন্তু তফাৎ কি না, ক্রাইটেরিয়া আছে। চট করে শোয়ার ঘরে ঢোকা যায় না, ঘর পেরোতে হয়। বলছে কি না, সাধ্য সাধনা প্রথম প্রথম করতে হয়, এক আধটা বাহ্য অবলম্বনের সাহায্য নিতে হয়। পরে যখন আত্মজ্ঞান নিষ্ঠা লাভ হয় তখন কোনো অবলম্বনের আর দরকার হয় না। বলছে যখন এই আত্মজ্ঞান নিষ্ঠা হয়ে যায় তখন আর অবলম্বনের দরকার হয় না। শাস্ত্রে নানা প্রকার সাধন মার্গ যেসব নির্দিষ্ট হয়েছে সে সকল কেবলই আত্মজ্ঞান লাভের জন্যই। বলছে এই যে সন্ধ্যাহ্নিক করো, এই বস্ত্র পরো, ওই করো, সেই করো, বিভিন্ন যা পথ বলা হয়েছে ওই আত্মজ্ঞানের নিষ্ঠার জন্য, যে তোমার ব্রহ্মচিন্তনে তুমি ক্রমাগত রত হবে এবং তোমার আত্মজ্ঞান হবে। বলছে সেই জন্যই এই পথের কথা, এই সমস্ত নিয়মের কথা গেছে। নিয়মটা কেন না, নিয়মটা ভাঙার জন্য। শুদ্ধ অশুদ্ধের বিচার কেন? একটা দিন ওটাকে ভাঙতে হবে বলে, ওইটা নিয়ে মরে যেতে হবে বলে নয়। শুদ্ধ অশুদ্ধের বিচারের আমাকে পারে যেতে হবে বলে শুদ্ধ অশুদ্ধের বিচার করা, শুধু ওইটা আঁকড়ে থাকা নয়, এইটা করতে হবে এইটা করতে হবে না। সারা জীবন মানুষ ওই নিয়ে কাটিয়ে দেয়, সারাটা জীবন মানুষ ওই নিয়ে কাটিয়ে দেয় 99% মানুষ। কিন্তু আসল হচ্ছে ওইটা দরকার ওটার পারে যাওয়ার জন্য। আত্মজ্ঞানের নিষ্ঠা দরকার, নিজেকে খোঁজার দরকার যে কে শুদ্ধ কে অশুদ্ধ। ওই মূলটাকে আমরা শুদ্ধ অশুদ্ধ নিয়ে পড়ছি, তার আগে যে আমিটা থাকছে, আমি শুদ্ধ আমি অশুদ্ধ, আমিটাকে খুঁজি না আমরা। তবে অধিকারী ভেদে সাধনা ভিন্ন ভিন্ন, কিন্তু ওই সকল সাধনা দিয়েও এক প্রকার কর্ম, এবং যতক্ষণ কর্ম ততক্ষণ আত্মার দেখা নাই। বলছে কিন্তু অধিকারী ভেদে সাধনা ভিন্ন ভিন্ন। বলছে বিভিন্ন রকম অধিকারীতে
সাধনা আলাদা, কিন্তু ওই সকল সাধনা দিয়েও এক প্রকার কর্ম। যতক্ষণ কর্ম ততক্ষণ আত্মার দেখা নেই। যতক্ষণ আমি ধ্যান করছি তাও এক প্রকার কর্ম, যতক্ষণ আমি বিচার করছি তাও এক প্রকার কর্ম। কিন্তু হঠাৎ করে তার প্রকাশ, মানে আমি ঠিক এরকম ভাবে বিচার করলাম, আমি তাকে ধরলাম, এই রকম বিচার করলে আত্মার প্রকাশ হবে। তাহলে কি হয়, আমি এই করলাম তবে তাকে ধরলাম, এমনটা নয়। তিনি ধরা দেন, আমি ধরলাম, এই আমিটা উড়ে যায়। ওই আগে সেই থামস আপের বটলের ছিপি খুলতে দেখেছেন তো, জাস্ট ছিপিটা উড়ে যেত, এরকম খুলতো, ছিপিটা উড়ে যেত আর হুশ করে ওই থামস আপটা বেরিয়ে আসতো। থামস আপটা ওই ছিপিটা ফাট করে কোনোদিন উড়ে যায়, হুশ করে কোনোদিন এই ভিতর থেকে ওই ব্রহ্মজ্ঞানের হুড় করে বেরিয়ে আসে। ছিপি কবে উঠবে কেউ জানে না। তো বলছেন যে যতক্ষণ কর্ম ততক্ষণ আত্মার দেখা নেই, কিন্তু কর্মটা করে যেতে হবে, মানে বিচারটা করে যেতে হবে। কিন্তু কখন বিচার হঠাৎ শেষ হয়ে গিয়ে তার প্রকাশ হবে জানি না। যদি জানতাম তিনি আমার আন্ডারে হতেন, কিন্তু তিনি আমার আন্ডারে নন, তাই আমি জানি না। তার যখন ইচ্ছা, তিনি যাকে বরণ করবেন, তার যখন কাউকে বরণ করার ইচ্ছা হবে তিনি তখন তাকে বরণ করবেন। বিচার করতে থাকতে হবে, কিন্তু যতক্ষণ বিচার তার দেখা নেই। হঠাৎ কোন সময় একটা বিচার বন্ধ হয়ে যায়, তার প্রকাশ হয়ে যায়। হঠাৎ কোলাপস করে কেউ মরে যায় দেখেছেন তো, তেমনই হঠাৎ ভিতরে কোলাপস হয়ে যায়, কর্ম শেষ, বিচার শেষ, তার প্রকাশ হঠাৎ করে হয়। এটা স্বামীজি বলছেন না, বহে মাত্র আমি আমি সে ধারাও বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাইলো। বলছে বহে মাত্র আমি আমি, তখনও কিন্তু শূন্যে শূন্য মেলাইনি। যে সে ধারাও বদ্ধ হলো, হঠাৎ হলো। সে ধারা বদ্ধ হওয়ার কোনো প্রসেসিং স্বামীজি বলতে পারেনি। বলছে সে ধারাও বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাইলো, অবাং মানস গোচরম। বলছে এই শূন্যে শূন্য মিলাইলো, তার আগে অব্দি বহে মাত্র আমি আমি রয়েছে, তারপর আর বলা যাচ্ছে না। বলছে অবাং মানস গোচরম, তিনি বাক্য মনের অতীত, বাক্য মনের পার। আত্মপ্রকাশের অন্তরায়গুলি শাস্ত্রোক্ত সাধনরূপ কর্ম দ্বারা প্রতিরুদ্ধ হয়। কর্মের নিজের সাক্ষাৎ আত্মপ্রকাশের শক্তি নেই, কতকগুলো আবরণকে দূর করে দেয় মাত্র। আত্মা তো স্বয়ং প্রকাশিত। আত্মাকে কেউ বাক্স থেকে খুলে বের করে প্রকাশ করবে এমনটা হয় না। মানে যেমন ধরুন একটা হিরে মাটির নিচে চাপা দেওয়া রয়েছে, হিরেটাকে দেখার জন্য আমাকে কি করতে হবে, মাটি সরাতে হবে। মাটি সরালেই দেখবো হিরে হিরে ঝিলিক মারছে, আরো মাটি সরাবো, হিরে দেখবো আরো স্পষ্ট হচ্ছে, আরো ঝিলিক মারছে। যখন মাটি থেকে তুলে হিরেটাকে এরকম দেখবো সূর্যের দিকে এই দিক ওদিক করে, গায়ে একটু ধুলো লেগে থাকবে, দেখবো হিরেটা ঝলকাচ্ছে, দেখবো জানবো হিরে আমার হাতে। আবার একটা কাপড় টাপড় আনলাম, এনে হিরেটাকে ভালো করে মুছলাম, তখন দেখবো হিরে একদম পূর্ণ দমে ঝলকাচ্ছে, তার দ্যুতিতে তখন আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। তেমনি আত্মাকে বাক্স প্যাটরা খুলে বের করা যায় না। বলছে এই সমস্ত শাস্ত্রোক্ত কর্ম, ধ্যান ধারণা, জপ তপ, শাস্ত্র আলোচনা, সব কেন? বলছে ওই মাটি সরাও। আত্মা হিরে, তিনি বসে আছেন ভিতরে, মাটি সরাও। যত মাটির ধুলো সরবে তত তার ঝিলিক দেখা যাবে, তত তার প্রকাশ, তত তার প্রকাশ। আশা করি বোঝাতে পারলাম কথাটা। মানে আত্মাকে প্রকাশ করতে কিছু লাগে না, তাহলে হতে হবে আত্মাকে প্রকাশ করার জন্য আরেকজন কারোর উপস্থিতি না, তিনি নিজেই প্রকাশিত, শুধু আবর্জনা সরে, শুধু আবর্জনাটুকু সামনে থেকে সরে। এবং সেইগুলোই কি বলছে, সেইগুলোই কতগুলো কর্ম। বলছে আত্মপ্রকাশের অন্তরায়গুলি শাস্ত্রোক্ত সাধনরূপ কর্ম দ্বারা প্রতিরুদ্ধ হয়। বলছে আত্মপ্রকাশের অন্তরায়গুলি, যেমন ধরুন আমি হয়তো সারাদিন বাইরের জগতের চিন্তা করছি, এই খাবো, এই করবো, এইখানে ঘুরতে যাবো, এই করবো, সেই করবো, এরকম চিন্তা ভাবনা করছি। কিন্তু সেটা কাটবে কি করে না, আমি আত্মচিন্তন শুরু করলাম, আমি নিজেকে খোঁজা শুরু করলাম, তখন বাইরের চিন্তা কাটলো। মানে ব্যাপারটা হচ্ছে আমার হাতে ময়লা, আমি ময়লা তুলতে সাবান দিলাম, সাবানটাকেও তো ধুতে হবে, সাবান হাতে নিয়ে তো আমি বসে থাকতে পারবো না, কোনো কাজ হবে না। সাবান হাত, যখন সাবানটাকেও জলের নিচে হাত দিয়ে ধুচ্ছি তখন হাতটা পরিষ্কার দেখা যাচ্ছে। এই শাস্ত্রের কর্মগুলো কি না, এই সাবান মাখা,
ওই ময়লাটা পরিষ্কার হচ্ছে, ওই ময়লাটা পরিষ্কার হচ্ছে, কিন্তু তারপরেও ওই হাতটাকে জলের নিচে দিতে হচ্ছে, সেটাই আত্মজ্ঞান। বলছে এই যে সমস্ত শাস্ত্রোক্ত কর্ম, সেইগুলোর আত্মপ্রকাশের শক্তি নেই, কতকগুলি আবরণকে দূর করে দেয় মাত্র। তারপর আত্মা আপন প্রভায় আপনই উদ্ভিন্ন হয়। বলছে তারপর আত্মা নিজের প্রভায় নিজেই জ্বলে ওঠে। বুঝলি? এই জন্য তোর ভাষ্যকার বলেছেন ব্রহ্মজ্ঞানে কর্মের লেশমাত্র সম্বন্ধ নেই। যে ব্রহ্মজ্ঞানে কর্মের কোনো সম্বন্ধ নেই। ব্রহ্মজ্ঞানে সূচি অসুচি, আত্ম অনাত্ম, বিচার কিচ্ছু সম্বন্ধ নেই। বলছে এইগুলো কেন? সূচি অসুচি কেন? শুদ্ধ অশুদ্ধ কেন? এই শুদ্ধ অশুদ্ধের পারে যাওয়ার জন্য, সূচি অসুচির পারে যাওয়ার জন্য। আজকে এই অবধি থাক, 10টা বাজে প্রায়, আর বেশিক্ষণ আজকে আলোচনা করব না। সামনের 1-2 সপ্তাহ আমি হয়তো আলোচনা করতে পারবো না, 1-2 সপ্তাহ পরে আবার ফিরবো স্বামী শিষ্য সংবাদ এবং যোগাবাশিষ্ট সার নিয়ে। এই অবধি থাক আজকে, নমস্কার।